কি চান? রুজি চান? আল্লাহ আপনাকে এমন রুজি দান করবেন যা কোনোদিন শেষ হবে না। আপনি তো খাবেন খাবেন, কি বললাম, আপনার পুরো পরিবার খাবে, কিয়ামত পর্যন্ত রুজি বৃদ্ধি করে দিবেন আল্লাহ। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? তো অন্তর দিয়ে পড়েন তো অন্তত। আমি যেহেতু ইমানের উপরে কথা বলবো এই জন্য দোয়া দুটাকে পড়ায় নিলাম। হতাশ হবেন না, কি হবেন না, হতাশারই বক্তব্য এটা। বলেন আল্লাহুম্মা, জোরে বলেন, ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। আল্লাহুম্মা, জোরে না বললে কিন্তু মুখস্থ হবে না। বাচ্চাদের কেন জোরে পড়ায় বলেন তো দেখি? মুখস্থ হওয়ার জন্য। এই যে পিচ্চি আছে এখানে, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন, বলে ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। এত সুন্দর দোয়া মনে হয় নাই, এত সুন্দর দোয়া নাই মনে হয়, আমার কাছে মনে হয় এত সুন্দর। আগ্রহের সাথে পড়বেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। আল্লাহ বলছেন, দেখেন ঈমানটা এত দামি, ঈমান এত মর্যাদাবান, ঈমানকে খুব ভালোবাসতে হয়, ঈমানকে সংরক্ষণ করতে হয়, হেফাজত করতে হয়। ঈমান এমন জিনিস, যেমন আপনার সাথে একটু খারাপ আচরণ করলেই আপনি ওই জায়গায় থাকবেন? মনে করেন আমি এখানে বসে আছি, এই যে নরসিংদী জেলার সভাপতি সাহেব, তিনি আমাকে একটু ইগনোর করলেন, মানে আমাকে একটু অসৌজন্যমূলক আলোচনা করলেন, আমি কি থাকবো এখানে? থাকবো না। আপনি থাকবেন না, চলে যাবেন আপনি। ঈমান এর চেয়েও কোটি 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 গুণ বেশি মর্যাদাবান। যেমন যেমন এই জন্য বললাম একটু মনোযোগ দিবেন। যেমন 1817 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম, একটু বুঝেন তো দেখি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন।